স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ফরিদা ইয়াসমিন সুমনার 50তম জন্মদিন এবং একটি সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ। সংকলনটির ফিতা কেটে মোড়ক উন্মোচন করেন যুবলীগ নেতা খান মাসুদ। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, প্রধান আলোচক কবি ও সাংবাদিক এবং বাংলা একাডেমির সদস্য ইয়াদি মাহমুদ, বিশেষ অতিথি দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সভাপতি রণজিৎ মোদক। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন বন্দর শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য কবি ও নৃত্য শিক্ষক রোকসানা সামিয়া। 55 জন কবির লেখা সংকলনটিতে স্থান পায় এবং কবিরা নিজে উপস্থিত থেকে সেই কবিতা পাঠ করে শোনান উপস্থিত অতিথি ও দর্শকদের। পরিশেষে কেক কেটে সুমনার জন্মদিন পালন করে অতিথিরা। আর পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদা ইয়াসমিন সুমনা ও সত্যের পাতা পরিবার। এম নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, বন্দর নারায়ণগঞ্জ। মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ চলাকালীন মিষ্টি পাখির পত্রিকা রিপোর্ট লিখে পুড়িয়েছেন না, লেখালেখির উন্নয়নে সরিয়েছেন দাম, দৃষ্টি তোমার সৃষ্টি করে অর্ধশত 50 পা আমার স্বাধীন ভূমি, 50 পা কাগজ চোখে কে সুমনা তুমি। জীবন মরণ যুদ্ধে সৈনিক বেশে আধার গুহায় কেটেছে সময়, ভবিষ্যতের ছবি দুচোখে ছিল না জানা, আধিপত্যের যোগাযোগ ছিল শুধু, ছিল নামের টান, মাটির বদল ছিল বুকে, জননী জন্ম পবিত্র সত্যাযুগে মহিষী তুমি রক্ত গঙ্গা বয়ে চালিয়ে এবং মঞ্চান্ত জানাচ্ছি আওয়ামী নেতা জনাব শাহজাহান সুমন্ডলী। আমরা দিয়ে একটি স্পিনার এসে অপারেটর মাথার পেছন দিয়ে বের হয়। ট্রেসার বুলেটের বিকট আওয়াজে কখন ঝুঁকে বের হলো বুঝতে পারল না। পাশে আরেকজন মুক্তিযোদ্ধা কানের পাশ দিয়ে স্পিনার ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। দুজনে ঢোলে মুঠে পড়ল মাটিতে। বাংকার, অন্ধকার, বাতিলে রাত 3:30 অনুমান করলাম। কেন ঢোলে পড়ে যাচ্ছেন কমান্ডার শাহিন ও সহযোগী পাক হানাদারদের। ট্রেসার ঢোলের আওয়াজে গ্রাম ছাড়া সব গ্রামের মানুষ। আমি আমাদের 5 জন মিলে তার নাম সাফায়েত জামিল মিরাজ। আমার নিজ সন্তানের পরিচয় পরবর্তী। আমার বাড়িতে আমার একমাত্র কন্যা তাসফির। এই সাথে নামের মিল রেখে ছেলের নাম রেখেছি সাফায়েত তাসফির। পালিত সন্তানকে লালন করছি। আজ বলার পর্যন্ত বলছি, অবশেষে বলছি, যুদ্ধ মানে ধৈর্য। আবার সেই যুদ্ধে ফিরে আসছি আমি সহ আমরা। তখন পর্যাপ্ত পরিমাণ গুলি বোমা কোনো যোদ্ধাই পেতাম না। সীমিত পরিমাণ গোলাবারুদ গুলি নিয়ে হিসাব করে যুদ্ধ করে আমরা মুক্তিযোদ্ধারা বাংলার বুকে স্বাধীনতার নতুন সূর্যের উদয়ে নতুন সকাল দেখেছি। বিএলএফ মুজিব বাহিনী হয়ে একটু পরে আমাদের ঘোষণা শুরু হয়ে যাবে। আমাদের উত্তরীয় আছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আলোচক সবাইকে আমরা উত্তরীয় দেব। আমরা ফুল দিয়ে বরণ করে দেব। আমাদের কেক কাটা আছে, আমাদের সর্বশেষ আছে আপনাদের জন্য আপ্যায়ন। আশা করি
যদিও দেরি হয় কেউ চলে যাবেন না, আমি একা হাতে করেছি মহিলা মানুষের আমার সব কবি ভাইদের একসাথে করার জন্য। আমার এমএ রশিদ ভাই, আমার থানার বিশেষ একটা কারণ আছে যার জন্য আমি সবার আগে এমএ রশিদ ভাইয়ের উৎসর্গ আমার উপস্থাপককে দিয়ে খুব সুন্দর ব্যবহার করলাম। এখন আমি ওনাকে সমমূল্য সাক্ষী সাহসী মুক্তিযোদ্ধা সকল বীর 30 লক্ষ প্রাণের দাম সোনার বাংলা বলে রাষ্ট্রভাষা বাংলা বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে। ধন্যবাদ। সত্যের পাতা পত্রিকার সম্পাদক, সাথে আছেন আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব ইয়াদুল মাহমুদ। এবার ফুল দিয়ে বরণ করে নেবেন অনুষ্ঠানের অতিথি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন। এবার সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পত্রিকার সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন। বক্তব্যের শুরুতে আয়োজকদের ধন্যবাদ জানাই। প্রথমে স্মরণ করি মহান সৃষ্টিকর্তাকে, তিনি এই করোনাকালীন এই সময়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমার করোনাকে স্মরণ করি যাদেরকে হারিয়েছি। কবি চলচ্চিত্রকার আমজাদ ভাই, কবি হাবিব আল হাসিন, কবি জাফর চিশতি সহ আমাদের কবি ছড়াকার সাংবাদিকদের আমরা হারিয়েছি। তাদের জন্য সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের জন্য অনুরোধ। ধন্যবাদ সকলকে। পাতা পত্রিকার সম্পাদক সুমনার মানুষ বলে তার অর্থ শত বয়সে স্বাধীনতার উপার্জন ঘোষণা প্রতিক্রম করেছি, যাদেরকে শিল্প সাহিত্যের মধ্যে কোভিডের ফলে একটা বন্ধাত্ম দেখা গেছে। এটি তার মধ্যে একটি চমক বলে মনে করি। আমি আরো তার সাফল্য কামনা করছি, দোয়া করছি সমালোচনা দেখে যাও, সমালোচনার ঝড়ে ভয় করে তুমিও। ধন্যবাদ। আপত্তি করতে করতে ইতিপূর্বে আমি দুটি কথা না বললেই নয়, তাদের উন্নতি করবে জীবন দশা স্বাধীনতা, আমরা স্বাধীনতা এনেছি, আপনারা এটা না হোক বা হোক। আপনারা বিজির উপজেলা বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সালিমা হোসেন শান্তা। সাথে আছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রধান আলোচক ইয়াদি মাহমুদ। সাথে আছেন দৈনিক ইয়াদ দৈনিক দুলালী সুমনা জন্ম বাবা মায়ের ফুলে লালন পালন করেন তাই দোলনায় তুলে স্বাধীনতা এবং উপস্থিত যারা আছেন ধন্যবাদ সবাইকে। আসলে আমাদের সত্যের পাতার যে সম্পাদক সুমনা আপা, উনি ওনাকে স্বাধীনতার স্বাধীন বাংলার কোমল মায়ায় বেড়ে ওঠা সুমনা আজ 50 তার মায়ের কোলে লালিত সুমনা বিজয়ের গান শুনে, রাজাকার আর দানবের গল্প শুনে শুনে সোনার বাংলায় বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
তারপর উত্তরীয় করে দিবেন। আরে ভাই আপনি সামনে শহীদের সুমন। উত্তরীয় করে দিবেন। উত্তরীয় করে দিবেন আজকের অনুষ্ঠানে তাকান আবার তাকান। আবার তাকান। ভুলে গেছে সব। অনুষ্ঠানের এই পর্যায়ে ফিতাকে উদ্বোধন করবেন যুবলীগ নেতা জনাব খান মাস্টার। এবার বইয়ের মূলক উন্মোচন করবেন আমাদের সুযোগ্য সংস্থান বন্দরের মুকুল আলহাজ এমনি হোসেন, চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ সভাপতি, বন্দর থানা আওয়ামী লীগ। সুমন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সবাই বইয়ের উন্মোচন করেছে। সবাইকে জোরে কথা দেখছি, চলছে। যারা কবি আছেন এখানে বসে আছেন, আপনারা প্লিজ চলে আসুন, মঞ্চে চলে আসুন। আসেন, আমি দেখতে পাচ্ছি একটা কবি ওখানে বসে আছে, পেছনে চলে আসুন। আমরা এই কাটা পর্যন্ত অপেক্ষা করব এবং জন্মদিন তাকে আমরা উইশ করবো জন্মদিনে। সুমন্ডলী, আমরা এখনই এই কাটা পর্ব শুরু করবো। এই ক্যামেরা পিছনে যান, পিছনে যান। এই ক্যামেরা পিছনে আসেন। তাহলে হবে Happy birthday to you. Happy birthday to Shuna. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shuna. Happy birthday to you. চমৎকার সে ভূমি হিন্দুদের মধ্যে অহংকার কি চমৎকার বলতে বাংলা বাংলা মুক্তিযোদ্ধা সফল মানুষ, যা শেষ ভালো তার সব ভালো। আমি ওই হিসাবের জন্য আসছি। উপস্থিতি আমাদের তো ভালোবাসার একটা মানুষ, আমার বদল করে একটা মানুষ যিনি মানুষকে আজকের এই অনুষ্ঠানটা যে প্রভাতটা যেটা বললেন, খুব সুন্দর একটা অনুষ্ঠান। একটা কথা মনে রাখবেন, হাজার হাজার জনগণ উপস্থিত থাকে সেখানে, ওই যে 10-20টা লোক যে উপস্থিত হয়েছেন সেটার গুরুত্ব অনেক বেশি। কারণ এই জ্ঞানযোগ্য মানুষগুলি সারা বাংলাদেশের মুসলিমের কয়েকজন জ্ঞানযোগ্য মানুষ মঙ্গল উপজেলা তথা নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব আপনারা করছেন একটা সেক্টর। আজকে যে অনুষ্ঠানটা আরেকটু ভালো আমি মনে করছিলাম সে বুঝে গেছে, আরেকটু সুন্দর করে করতে পারবো। আমাকে যেভাবে বিস্তারিত দেখা দিয়েছিল সেটা আমি মনে করছিলাম যে সেটা আরেকটু ভালোভাবে হবে। আমাকে যদি একটু সময় দিত, আপনারা দেখলেন আজকে সকাল 11টায় বিশ্বাস আজকের এই অনুষ্ঠানটা আমার উচিত ছিল, আমার দায়িত্ব থেকে আমি করছি, আমার উচিত ছিল আরো গুরুত্ব আপনাদের চাইব। আমার
তৈরি করে সেই দেশে যদি শাহজাহানের মতো মানুষ প্রধানমন্ত্রী হয়, যে নাকি রাজাঘাট ছিল, এই দেশে আমার মতো একজন মুক্তিযোদ্ধা, এখানে মুক্তিযুদ্ধের কথা আর বলা যায়। উনি আমাকে সেই দিন খাওয়ায় একটু বলের করে আজকে সেই দিনের পর থেকে আজকে বক্তব্যের মাঝখান থেকে মাঝ থেকে চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদের সভাপতি বন্দর থানা আওয়ামী লীগ এবং স্বাধীনতা দিলেন আমাদের জন্মবার্ষিকী স্বাধীনতারও আমাদের 50তম দিবস। এই উপলক্ষে আজকে যে বইয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই সুমানা স্বাধীনতা, আপনাদের মতো স্বাধীনতার পক্ষে বুদ্ধিজীবীরা থাকার পর ভালো থাকুক। আমার বোন দক্ষিণ আগামী মানুষের বড় উপস্থাপনা করেছে, সকলকে ধন্যবাদ দিন। আমার সাথে এসেছে আমার বন্ধু ছোট ভাইরা সুস্থ থাকে এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাংবাদিক এবং অতিথিবৃন্দ এবং কবিগুরু যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, সবাইকে আসলে পরবর্তী বক্তব্য যাওয়ার পর আর কোনো বক্তব্য থাকে না, কারো শুনতে ভালো লাগে না, তাই না? এটাই আসলে বাস্তবতা। আসলে আমরা বেশি সময় দিব না, আমরা অনেক সুন্দর পরিবেশক এখানে আমার সমাবেশ আছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সৌজন্য বক্তব্য রাখেন রমজান মোজাম্মেল, সম্পাদক ও প্রকাশক। উত্তরীয় করিয়ে দিচ্ছে অনুষ্ঠানের আয়োজন আমি এই কথাগুলি শুনে আপনি বলতে পারছি। আপনি বলেন আমাদের অনুষ্ঠানে একজন সাহিত্য সম্পাদক, উনি একজন পত্রিকার সম্পাদক, উনি আমাদের একজন কবি, আর আমার অনুষ্ঠানে বিশেষ অতিথি। আসলে সবাইকে আমি উত্তরীয় দিয়েছি, ব্যাচ দিয়েছি, সবাইকে বন্ধু বরণ করেছি, কিন্তু একটা ব্যতিক্রম উনি আমাকে উত্তরীয় করিয়ে দিয়েছেন এবং ওনার লেখা একটি বই আমাকে আসলে আমি সবাইকে দিতে পারিনি, তা আমি কেন রমজানের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই খুব কাছের বন্ধুরা, এখানে না আসলে অনেক দেখতে পারতাম না। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কবি এবং সাংবাদিক রঞ্জিত মহল এবং বিশেষ অতিথি চন্দ্রপুর কাছের এই পরিবেশটি আমি যখন প্রথম লেখালেখি শুরু করি, আমার জীবনের প্রথম আমি যখন সরচিত কবিতা পাঠ করি, মানব সাহিত্যবিদ আয়োজিত কামাল ভাই আছে, তীর্থধর মন্ডল আছে, শান্ত হয়ে আছে, সবাই সবার জন্য অন্তরস্থল থেকে এই সুমনা আপার শুভ জন্মক্ষণে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি বাংলাদেশে অনেকে আমাকে উপলক্ষে 12 বছর যাবত এর থেকে বিরত 5 দিন থেকে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম চলচ্চিত্র প্রকাশনী এবং চিত্র প্রকাশনী ও বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণে। আমার বউ সেখানে থাকা অবস্থায় ফোন করেছিল, রমজান ভাই আমাকে একটা লেখা দাও। তখন আমি বলছিলাম ভাই আমি দেখে এখানে কি চলবে, বলবো হ্যাঁ। তো আমি বেশ আসার পরে আর জোগাড় করলাম, আমি জানি না ফরিদা ইয়াসমিন সুমনা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেশের জাতি আমরা মাথা নত করতে শিখিনি। আমি যদি ছোট করি আমার দেশকে সশস্ত্র সালাম। ধন্যবাদ আপনার
আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবার শেষে একটি চমক আছে। আপনারা চলে গেছে চমকটি থেকে আপনারা দান করে ধন্যবাদ জানাই আমি সুমনাকে আর এই বোনের সাথে যারা সম্পৃক্ত আর আজকের উদ্বোধন অনুষ্ঠানে মনোন্মোচনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদেরকেও আমি সালাম জানাই, কারণ এই শুভ কাজে শুভ সাক্ষী হিসাবে আপনারা রয়েছে। এই শুভ কাজে সবাই আসতে পারে না, ইচ্ছা থাকলেও আসতে পারেনি অনেক বন্ধু আমি জানি, কিন্তু আপনারা যারা এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমার চঞ্চল চাষের ভাই অনেক আদরের মানুষ, অনেক কবি ছড়ানা গলায় চড়ে, কথায় কথায় ছড়া আসে, একজন জ্ঞানী রয়েছেন কামাল সিদ্দিকী, একজন শিক্ষক, একজন কবি, একজন সমালোচক, এরকম আর কি আছে। লক্ষ টাকা ব্যয় করবেন আপনি এই দেশে, কোটি টাকা ব্যয় করবেন, কিন্তু আর কোটি ধারণা দিতে পারবেন না, তাদেরকে কিন্তু মানুষ দেখতে পায় না। ক্যামেরার পিছনে যারা থাকে তাদেরকে মানুষ দেখতে পায় না। ঘোষণা করতে পারি আচ্ছা, আমি অনেক কথা বলেছি, এখন শুনুন, তোমার কথা আমরা একটু শুনবো, কারণ তোমার একক চেষ্টা আমরা দেখছি, তুমি একবার মানুষের একবার বাইরে মানে এত ব্যস্ত হওয়ার বাইরে এখন শোনার কথা ধন্যবাদ। আসলে আমার দুর্ভাগ্য, রোহিতাইকে বলবো আমার দুর্ভাগ্য, আমি বন্দর প্রেস ক্লাবে কাজ পেয়েছি, আমি বন্দরের সাংবাদিকদের আলাদা আলাদা করে বলেছি, তারা কেউ এসেছে কেউ আসেনি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে কি আমরা সবাই টাকা হিসাব করি, তারা বলছে আমি সাংবাদিক, হয়তো টাকা পয়সা না হতে পারে, তাই হয়তো প্রোগ্রাম করে তারা কভার করেছে, যার জন্য আমরা এখানে আসতে পারিনি। যাক, তারপরেও আমি তাদের ধন্যবাদ জানাই, তারা আমাকে ওইভাবে হয়তো নিতে পারে নাই, হয়তো ঈর্ষা তাদের ভিতরে, যে বন্ধুত্ব যাওয়ার জন্য আমি ভিতরে একটা প্রোগ্রাম আমি করেছি, সাহিত্য প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করেছি, ঈর্ষা না হলে কেন আমি সাংবাদিক বাইরে ইনভাইট করলাম, তারা আসলো, এটা তো খুব দুঃখজনক এবং কষ্ট। যাক, ধন্যবাদ সবাইকে, এবং ধৈর্য সহকারে আমার কবি ভাইরা বসে থেকে অনুষ্ঠানটি শেষ করার জন্য ধন্যবাদ। আমার সভাপতি রঞ্জিত মোদক দাদাকে ধন্যবাদ। আমার ইচ্ছা ছিল একটাই, যে লম্বা কোরআন এই মহামারীতে লম্বা একটা গ্যাপের পর আমি নিজের মধ্যে আমার বইগুলি কমপ্লিট করি, সংকলনগুলি কমপ্লিট করি, আমি কেমন রাখতে দিই কেন আমার আজকে 12 বছর আমার কবিতা লেখা একযুগ, কিন্তু একটা মিলন করা চেয়েছিলাম, যার জন্য বিগত 6 মাস অপেক্ষা করে বই ছাপানোর পর আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন লঙ্ঘন না করে যখন সব পুনরায় খোলার অনুমতি হয়েছে এবং নির্ধারিত হুকুম জারি হওয়ার পর সকল বিদ্যালয় খোলার পর ওইভাবেই আমি আমার বইয়ের মনোকর্মচনের সম্পাদক 15 কবি আমাকে নিয়ে লিখেছে, আমাকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আমি আজকে নিজের মুখে সার্বিক সহযোগিতা এবং রঙের মতো আমার সংকলনে চন্দ্রমের মধ্যে আসে ফরিদুল মাইন, হাজি কামাল প্রধান, সম্পাদনা পরিষদে ইংরাজি মাহমুদ, ঠাকুর তীর্থ ধর্মূল, আদিত্য মিত্র, সম্পাদক এস.এ. সামল, উনি অসুস্থ হয়ে পড়ার কারণে আসতে পারেন, বার্তা সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিতর আমার ছেলে, প্রচ্ছদ পূজায় আহমেদ ওর প্রোগ্রামের কারণে আসতে পারেনি, তবে 24 তারিখ ওর একটা সম্মাননা প্রোগ্রাম আছে, সাইদুদ্দিন আহমেদ দুলাল প্রধান, খান মাসুদ, দিবারাকা হাসপাতাল, মনোরঞ্জন লিমিটেড, নার্গিস মাকসুদ, গোলাম নবী মুরা, ওয়াহিদুল জামাল, বিশেষ সহযোগিতা আশরাফুল আহমেদ, আমার মেয়ে। আজকে সারাটা যারা আমাকে কষ্ট দেয়, আমি যখন কষ্ট পাই, কষ্টকে আমার গুরু মনে করি, কারণ কষ্ট না করে মানুষ এগিয়ে যায় না। আমার জীবনের প্রতিটা ধাপ কষ্ট, আমি কষ্ট করতে করতে এগিয়ে গেছি, এখনো কষ্টেই আছি, যে আমাকে সমালোচনা করে গেছে, আমার সমস্যা নেই, আমি কোনো কষ্ট করি না। তবে আমাকে কারাগারে বললো, সে বড় হয়নি, সে ছোট হয়েছে, আমি বড় হয়েছি।